অনেক অনেক দিন আগের কথা। অযোধ্যা নগরে এক রাজা ছিলেন। রাজার নাম দশরথ। রাজার ৩ রানী ছিলেন, কৌশল্যা, কৈকেয়ী ও সুমিত্রা। ৩টি রানী থাকার সত্ত্বেও রাজার কোনো সন্তান ছিল না। তাই রাজা সারাদিন চিন্তিত থাকত। একদিন রাজা মনের দুঃখ কমানোর জন্য জঙ্গলে শিকারে যায় এবং একটি শব্দের আওয়াজ শুনতে পেয়ে তীর চালায়। ঠিক তখন শ্রবণকুমার নামে একটি ব্রাহ্মণ পুত্র নদীতে তার অন্ধ মাতা পিতার জন্য জল আনতে যায়। আর তখন রাজার ছোড়া তীরটি এসে শ্রবণকুমারের গায়ে লেগে সে মারা যায়। রাজা সব দেখে শ্রবণকুমারের মাতা ও পিতার কাছে গিয়ে তাদের পুত্রকে অজান্তে হত্যা করার জন্য ক্ষমা চান। কিন্তু শ্রবণকুমারের পিতা রাজাকে অভিশাপ দেয় যে, যেভাবে আমরা পুত্র হারানোর কষ্ট পেয়ে মারা যাব, ঠিক সেভাবে তুমিও পুত্র হারানোর কষ্ট পেয়ে মারা যাবে। তারপর মহারাজ রাজপ্রাসাদে ফিরে এসে রাজগুরুদেবকে সব কথা বলেন। রাজগুরুদেব মহারাজকে পুত্র হওয়ার জন্য একটি যজ্ঞ করতে বলে। রাজা গুরুদেবের কথা মতো একটি মহাযজ্ঞ করেন। সেই যজ্ঞের প্রসাদ তিনি বড় রানী কৌশল্যা ও মেজ রানী কৈকেয়ীকে দেন, কিন্তু তিনি ছোট রানী সুমিত্রাকে প্রসাদ দিতে ভুলে যান। তখন বড় রানী কৌশল্যা ও মেজ রানী কৈকেয়ী তাদের ভাগের থেকে অর্ধেক অর্ধেক প্রসাদ ছোট রানী সুমিত্রাকে দেয়। কিছু দিনের মধ্যে ৩ রানী গর্ভবতী হয়। কয়েক মাস পর বড় রানী কৌশল্যা একটি পুত্র সন্তানের জন্ম দেয়, যিনি ছিলেন নারায়ণের অবতার। এবং তার কয়েকদিন পর মেজ রানী কৈকেয়ী একটি পুত্র সন্তানের জন্ম দেয়, যিনি হলেন নারায়ণের হাতের শঙ্খ। এবং তার ঠিক পরের দিন ছোট রানী সুমিত্রা ২টি যমজ পুত্র সন্তানের জন্ম দেয়। তাদের মধ্যে বড় পুত্রটি হলেন শেষ নাগ এবং ছোট পুত্রটি হলেন নারায়ণের হাতের সুদর্শন চক্র। ৪টি ছেলে যেমন রূপবান তেমনি গুণবান। পরম আদরে তারা মানুষ হয়। রাজা রানীদের তারা নয়নের মণি। কেউ এক দণ্ড তাদের চোখের আড়াল করে না। ৩ রানী ৪টি ছেলের নাম হল: কৌশল্যার ছেলের নাম রাম, কৈকেয়ীর ছেলের নাম ভরত, সুমিত্রার ছেলের নাম লক্ষ্মণ ও শত্রুঘ্ন। অন্যদিকে মিথিলার রাজা ছিলেন রাজা জনক। রাজা জনক একদিন যজ্ঞভূমি কর্ষণকালে লাঙলের রেখায় এক সুন্দরী শিশু কন্যা পান। লাঙলের রেখার অন্য নাম সীতা, তাই তিনি সেই কন্যার নাম সীতা রাখেন। মহারাজ দশরথের ৪ পুত্র রাম, লক্ষ্মণ, ভরত ও শত্রুঘ্ন বয়স ৫ বছর হয়ে গেল। ৪ ভাইয়ের হাতে খড়ি হল বশিষ্ঠ মুনির কাছে, লেখাপড়া শুরু হল। সব শাস্ত্র তারা পড়লেন। শিখলেন মল্লবিদ্যা ও অস্ত্রবিদ্যা। এদিকে মিথিলা রাজা কন্যা সীতা ও বড় হয়ে গিয়েছে। সীতা একদিন খেলা করতে গিয়ে তার কক্ষে রাখা হরধনুকটি চাগিয়ে তোলে। যে ধনুককে আজ পর্যন্ত কেউ নাড়াতে পর্যন্ত পারেনি, রাজা জনক তা দেখে পণ করেন যে ব্যক্তি হরধনুককে যা রোপণ করে তা ভঙ্গ করতে পারবে তাকেই কন্যাদান করবেন। এইভাবে কয়েক বছর কেটে গেল। সর্ববিদ্যা শেষ করে ৪ ভাই রাম, লক্ষ্মণ, ভরত ও শত্রুঘ্ন অযোধ্যায় ফিরে আসে। সর্ববিদ্যায় সেরা হলেন বড় ভাই রাম। লোকের মুখে মুখে খ্যাতি রটে গেল, রূপে গুণে এমন ছেলে হয় না। একদিক বশিষ্ঠ মুনি অযোধ্যার রাজসভায় রাজার কাছে এসে বলে যে একটি রাক্ষসী তাদের যজ্ঞ ভঙ্গ করে দিচ্ছে, তাই তিনি রাজকুমার রাম ও লক্ষ্মণকে সঙ্গে নিয়ে যেতে চান রাক্ষসীকে পরাস্ত করার জন্য। রাজা মুনি ঋষির কথা মতো রাম লক্ষ্মণকে ওনার সঙ্গে পাঠান। রাম লক্ষ্মণ জঙ্গলে মধ্যে সেই রাক্ষসীকে দেখতে পায় এবং রাম সেই রাক্ষসীকে হত্যা করেন। তারপর ঋষিরা সুষ্ঠুভাবে যজ্ঞ সম্পূর্ণ করে।